আজকের আমি তোমাদের ফিলোসফি বিষয়ে কিছু প্রশ্ন বলবো এবং কিছু সাজেশান দেবো, তোমরা সেগুলো ফলো করো। আশা করি তোমাদের খুবই ভালো হবে এবং তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এটাও আমি জানি। আমি তোমাদের ক্লাসেও বলে দিচ্ছি, কিছু সাজেশান করে দিচ্ছি, আজকেরও সেই সাজেশান করব তোমাদের কিভাবে তোমরা পড়বে এবং কিভাবে তোমরা নাম্বারগুলো ডিভিশন করবে, সেগুলো আমি তোমাদেরকে বলবো। তোমরা সেইভাবে প্রিপারেশান নাও, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। দেখো, তোমাদের একাদশ সেমিস্টার একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার, একটা সেমিস্টার হয়ে গেছে আর এটা হলো সেকেন্ড সেমিস্টার। এই সেকেন্ড সেমিস্টারে আমাদের দর্শনের দুটো ভাগ আছে, একটা ইন্ট্রোডাকশান টু লজিক আর একটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু এথিক্স। ইন্ট্রোডাকশান টু লজিকের জন্য 24 নম্বর, ইন্ট্রোডাকশান টু এথিক্সের জন্য হচ্ছে কি 16 নম্বর। টোটাল হচ্ছে কি তোমার হচ্ছে কি 40 নম্বর। আর আগের সেমিস্টারে 40 হচ্ছে 80 আর প্রজেক্টে করি 100। এবারে ভাগগুলো যেটা হয়েছে, তোমাদের যে টপিক থেকে যেটা তোমাদের পড়তে হবে সেটা আমি নাম্বার ডিভিশন বলে দিচ্ছি। যেমন তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশান টু লজিকে প্রথমে যুক্তির প্রকৃতি, সেখান থেকে 3 নাম্বার আছে, 3 নাম্বারের জন্য রেডি করবে। এবং দ্বিতীয় রয়েছে পদ, বাক্য, বচনের বৈধতা, এইটা থেকে তোমরা রেডি করবে। এটা থেকে আছে তোমাদের 3 নাম্বার। বাক্য থেকে বচনের রূপান্তর, এটা আছে তোমাদের 2 নাম্বার। অর্থাৎ বাক্য দেওয়া থাকবে, তাকে বচনে রূপান্তর করতে হবে, সেটাকে গুণ নির্দেশ করা থাকতে পারে বা তোমাকে থাকতে পারে পরিমাণ নির্দেশ করো। দুটো একসঙ্গে থাকবে না, গুণ ও পরিমাণ। তো অমাধ্যম অনুমানে তোমাদের থাকবে হচ্ছে কি আবর্তন, বিবর্তন রয়েছে। আমরা তোমাদের 3টে প্যাটার্ন বলেছিলাম, আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন এবং আবর্তন ও বিবর্তন। তোমরা ভালোভাবে দেখবে আবর্তন ও বিবর্তন এবং আবর্তনের বিবর্তন, এই দুটো একটু ভালোভাবে দেখবে। তারপর নিরপেক্ষ ন্যায় থেকে রয়েছে তোমার 6 নাম্বার, নিরপেক্ষ ন্যায়, সেখান থেকে 6 নাম্বার পাবে, 3 করে রয়েছে। যুক্তির বৈধতা বিচার করতে হবে, যদি বৈধ হয় তাহলে তার সংস্থান লিখতে হবে এবং মূর্তির নামও লিখতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। কেউ যদি এই লজিক না করো তাহলে তোমাদের জন্য থাকবে টিকা। আমি তোমাদের বলেছিলাম অব্যাপ্য হেতু দোষ, অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, চারিপদ ঘটিত দোষ, নর্তক আশ্রয় বাক্যজনিত দোষ, এই কটার মধ্যে পড়লে তোমরা 2টো পেয়ে যাবে। এবারে রয়েছে যৌগিক যুক্তি, যেখানে তোমার 3 নাম্বার রয়েছে, এই টোটাল 24 নাম্বার। এটা হচ্ছে কি তোমাদের ইন্ট্রোডাকশান টু লজিকে গেল। এবার এথিক্সের আবার কিন্তু 2টো ভাগ আছে, একটা ইন্ডিয়ান এথিক্স আর একটা হচ্ছে কি ওয়েস্টার্ন এথিক্স। তোমার ভারতীয় নীতিবিদ্যা আর পাশ্চাত্য নীতিবিদ্যা যেটা রয়েছে। তো ইন্ডিয়ান এথিক্সে টোটাল রয়েছে তোমার 6, 2, 8 নম্বর রয়েছে। 4টে টপিক আছে, প্রত্যেকের থেকে 2 নম্বর করে। যেমন পুরুষার্থ রয়েছে, আমরা তোমাদের ক্লাসে পড়িয়েছি, পুরুষার্থ 4টি রয়েছে। এবং গীতা, ভগবদ্গীতা, যে নিষ্কাম কর্মের ধারণা, এখান থেকে 2 নম্বর আসবে। অষ্টাঙ্গিক মার্গ, বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ, 8টা পথের কথা বা মার্গের কথা বলা হয়েছে, সেখান থেকে 2 নম্বর আসবে। 4 ভাগ সুখবাদ, 4 ভাগের নৈতিকতাবাদ, আমি এই প্রশ্নগুলো তোমাদের ক্লাসে আলোচনা করেছি, যে 4 ভাগকে কেন নৈতিক সুখবাদী বলা হয়। 4 ভাগ দেহ অতিরিক্তবাদ বলতে কী বোঝো। ওয়েস্টার্ন এথিক্স থেকে এখান থেকে তোমাদের 6 নম্বরে একটা বড় প্রশ্ন আছে, নৈতিক তোমার প্রত্যয়সমূহ, যেখানে তোমার ভালো মন্দ, উচিত অনুচিত, আবার ন্যায় বিচার, উদ্দেশ্য, অভিপ্রায়, এগুলো থেকে আছে। আমি তোমাদের জন্য সাজেস্ট করেছিলাম যে নৈতিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়া আলোচনা করো, এটা 6 নম্বরে আলোচনা করেছিলাম। আর একটা করেছিলাম তোমাদের আলোচনা কিসের, যে নৈতিক তত্ত্বসমূহ যেগুলো ছিল উদ্দেশ্যমূলক এবং তোমার কর্তব্যমূলক, তার মধ্যে আমরা বলেছিলাম কান্টের নীতি বা নীতি কর্তব্যবাদ বলতে কী বোঝো, এটাও তোমরা আলোচনা করতে পারো 6 নম্বরের কোশ্চেন হিসাবে। এই হলো বিষয়, এইটুকু বলার। তোমরা ভালো করে দাও পরীক্ষা।